بسم الله الرحمن الرحيم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. وقال النبي صلى الله عليه وآله وسلم من يرد الله به خيرا يصب منه أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم
ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। एक चश्मे ज़दन गाफिल ज़ा शाहे नबाशी, एक चश्मे ज़दन गाफिल ज़ा शाहे नबाशी, शायद के निगाहे कुनदागाह नवाशी, शायद के निगाहे कुनदागाह नवाशी। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। मरहुम सफर मुल्लक एर मृत्युबार्षिकी उपलक्षे विशाल आज महफिल व हल्का जिकिर 9 मार्च 2019। महती महफिले उपस्थित मोहतरम सम्मानित सभापति, प्रधान अतिथि, विशेष अतिथि बृंद, मुअज्जज मुकर्रम, जातिर माथार मुकुट वरासातुल अंबिया हजरत उलामाए करम, दूर दूरान्त থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, দয়াময় আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন এই ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাত শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। लख कोटि दरूद सलाम सय्यदुल मुरसलीन रहमतुल लिल आलमीन शफीउल मुज़निबीन खातमुन नबिय्यीन सय्यदुस सकलैन इमामुल मुरसलीन शफीए आज़म रसूल अकरम रहमत आलम नबियुल अरब वल अजम हबीब किबरिया अशरफुल अंबिया सय्यदुल अंबिया शफीए महशर साक़ी कौसर आका नामदार मदीना का ताजदार आफताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम रूपा সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন,
সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন প্রত্যেককেই আল্লাহ তাআলা খেদমতের বিনিময়ে দুনিয়াতে শান্তি পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। আমিন। আরো আস্তে করে বলেন ডিস্টার্ব না করলেই হয়, ঠিক আছে? তো সংক্ষিপ্ত আলোচনার নিয়ত করে আমি কোরআনে হাকিমের সূরা বাকারার এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্বনবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে এক হাদিসের অংশ পড়েছি। তিলাওয়াতকৃত আয়াতে কারিমা হাদিসে পাকের আলোকে ইখলাস ও রুহানিয়তের সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মতো, আপনাদের শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুন। আমিন আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে দুনিয়ার মুমিন, নারী পুরুষ, ধনী গরিব, আলেম ও আওয়াম, তোমরা সাহায্য কামনা করো বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর এবং সালাতের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চিত আল্লাহ পাক সাবিরিনদের সাথেই থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন। আল্লাহ পাক যার মঙ্গল চান, খায়রিয়াত চান, কল্যাণ চাহেন, তাকেই মুসিবতের দ্বারা পরীক্ষা করবেন। এ হলো আয়াত হাদিসের তর্জমা। এবার সংক্ষেপ কিছু অনুবাদ। তিনটা কথা জবাব দেওয়াই মানে আজকের বয়ানের আলোচনার মূল বিষয়। এক নাম্বার কথা, আয়াতটা হলো সাহায্য সম্পর্কে। সাহায্য কেন, সাহায্য কিভাবে, কার থেকে সাহায্য, কেন, কার থেকে সাহায্য নিব, সাহায্য আমাদের দরকার আছে কি নাই, এক, যদি থাকে কার থেকে নিব, দুই, কিভাবে নিব, তিন। এই তিনটা কথার জবাব যথেষ্ট সংক্ষেপ সময় শেষ করে দেওয়া হয়ে যাবে। কারণ আমার পরে কি আর আছে কেউ? অধিক রাত বয়ান করা আমাদের আহলে হকদের তবিআত বা নীতি নয়। নাম্বার দুই, লম্বা চওড়া বয়ান করাও আমাদের মাকসাদ নয়। 1000 বয়ান এক পালায় দিলেও ফজরের সুন্নতের মর্যাদার সমান কখনো হবে না। অতএব আমাদের বয়ান শুনলেও কি, না শুনলেও কি, কোনো জবাবদেহিতা কারো কাছে নাই। কিন্তু নামাজ না পড়লে তো দুনিয়াতেও গজব, পরকালেও গজব। কথা ঠিক না? অতএব আমাদের মূল মাকসাদ এই ওয়াজ মাহফিল, যাহা কিছু উদ্দেশ্য তো নামাজ ঠিক করা। শুনতে গিয়ে যদি বাড়ি গিয়ে ঘুমায় থাকেন, নামাজ না পড়েন, এই ওয়াজ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। অতএব কথা কম, কাজ বেশি। কথা কাজ, বয়ান কম, আমল বেশি। কিন্তু এখন উল্টো হইতেছে, আমল কম, বয়ান বেশি। সারা রাত কি এর শীত, গরম, কুয়াশা, ঠান্ডা চলছে, ওদিকে খিচুড়ি পাক হইতেছে, ড্যাগের বাড়ি আর বাড়ি। মানুষ ওদিকে একবার বক্তার দিকে তাকায়, একবার ড্যাগের দিকে তাকায়, বুঝলেন নাই? কখন দিবি বলে 2টার আগে না। এই অবস্থায় তো কেউ ক্ষুধার তৃষ্ণার দোকানপাটে কিছু খাইয়া লইয়া ভাগে, আবার কাছাকাছি যারা আবার ঘুমাই টুমায়া টাইম মতো আবার এসে হাজির হয়ে যায়। তবারক খেতে পারলেই মোবারক। কথা বোঝেননি? এরপরেও কিন্তু আল্লাহর খাস বান্দাদের পাওয়া মুশকিল। আর এখানে খানা টানা আছে নাকি? নাই। এরপর অনেক রাত, সেই আসর থেকে মাগরিব থেকে অনেক লোক
এখনো পর্যন্ত বসে আছে ক্ষুধা নিয়া, জানে এখানে খানাও দেওয়া হবে না, টাকাও দেওয়া, এরপর বসে আছেন একমাত্র আল্লাহ এবং রসুলের মোহাব্বত। আপনারাই আসল আশেকে রসুল। আর যারা খাওয়ার লোভে নামাজ নাই, রোজা নাই, টুপি নাই, দাড়ি নাই, ও রাস্তার সিফা সবাই খালি বিড়ি টানে, এরা আশেক নামের টাটকা বাপ্পা। ধরে গেছে এই বাপ্পারের গোষ্ঠী দিয়া এই দেশ। আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত দান করুন। তিনটা কথার কিন্তু জবাব সংক্ষেপ। আমিও ক্লান্ত, সেই ঢাকার থেকে আসছি, আসর পরে একাধিক বয়ান করতেই চাই না, এরপরেই কষ্ট। এই বেশি রাত্র বয়ান করা, এক রাত্রে 3টা 4টা বয়ান করা, এই জন্য আলাদা কিছু পার্সন আল্লাহ তৈরি করছেন। আল্লাহ আপনাদেরও ক্লান্ত না হয় চাইছি কিছু খেয়ে দিয়ে আসবো, চিন্তা করলাম বিরক্ত হচ্ছে, ধৈর্যের বাঁধ ছেড়ে যাচ্ছে, যে কারণে আর ওদিকে না যায় বসে গেলাম। আল্লাহ তেদাত মকসদ নেই, মকবুলিয়ত মকসদ হ্যায়। অনেক বয়ান, অনেক চওড়া বয়ান, অনেক মানুষ, কোনো কামিয়াবির দরজা না। এখান থেকে চোখের পানি ফেলে তওবা করে গুনাহমুক্ত হয়ে আল্লাহর ইবাদত করার ওয়াদা নিয়ে যেতে পারলাম কিনা, এটাই মূল মাকসাদ। বয়ান আজ কি শুনেন মিয়া, 30 বছর থেকে বয়ান শুনতেছেন, আগেও বিড়ি এখনো বিড়ি, লাভ হইল কি এই বয়ানে? আগেও টেলিভিশন এখনো টেলিভিশন, কি লাভ হলো বয়ানে? আগেও টাটকা সুদখোর এখনো সুদখোর, কি হলো এই বয়ানে? অতএব আমলের পরিবর্তন খুবই জরুরি। সময় খুবই কম, আজরাইল পেছনে। কোনো বাহাদুরি কাজে আসবে না। আমাদের বয়ান তো বয়ানই না মিয়া। যাদের বয়ান না, চেয়ারে বসলেই, মানুষ তাকাইলেই ভেতরের ভিতরে পরিবর্তন শুরু হয়ে যেত। 10 মিনিটের বয়ান, বয়ান মোটে করতেই চাইতেন না আগের আল্লাহওয়ালারা। আপনাদের চট্টগ্রামের মানুষ হিংসা কইরা লাভ কি মিয়া? নিজের দিকে তাকায় না কথা বলবেন, আপনার আউযুবিল্লাহ পারেন না, বিসমিল্লাহ পারেন না, আসসালামু আলাইকুম শব্দটা শুদ্ধ করে পারেন না। আপনার মতো বেদ্যবে যদি হাটহাজারীর হুজুরের সমালোচনা করেন, খতিব আজম সিদ্দিক আহমদ রহমতুল্লাহ আলাইহির সমালোচনা করেন, মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহির সমালোচনা করেন, ইভেন এই চট্টগ্রামে যত আল্লাহওয়ালা যে লাইনেই থাক, আমি কি আগ্রসীর মুরিদ? কথা কন না কেন? চন্দ্রপাড়ার মুরিদ, দেওয়ানবাগের মুরিদ, এরপরে কি আছে আরো, রাজারবাগ, কুতুববাগের মুরিদ, আওয়ামী লীগ করি, বিএনপি করি, জাতীয় পার্টি করি, জাসদ করি, অসৎ করি, কোনোটাই করি না। কিন্তু উল্টা গালি দিছি, আগ্রসী গালি দিছি, চন্দ্রপাড়ারে দিছি। আমরা চট্টগ্রামে দরবার তো সারা দুনিয়ায় যা আছে আর চেয়ে বেশি বাংলাদেশে, বাংলাদেশের সিফা সাফায় যা আছে তার থেকে 1000 গুণ বেশি চট্টগ্রামে, ঠিক না? তো একটা দরবারের নাম নিয়ে গালি দিছি, তো তোমার এত এত তোমার চুলকানি কেন যে তোমার কাউকে গালি না দিলে তোমার বয়ানই ভাল লাগে না? তোমার ভিতরে এত অ্যালার্জি কেন? তুমি কি মুসলমানের বাচ্চা না? তুমি কি মদিনার রসুলের আদর্শের উম্মত না? তা তোমার রসুল বলে নাই জবানকে কন্ট্রোল করো, জবান দিয়ে কাউকে তিক্ততা বলিও না, খারাপ ভাষায় বলিও না। তোর কবরে তুই যাবি, আমারটাই আমি যাব। আমার কবরের জবাব আমি দিব, তোমার কবরের জবাব তুমি দিবা। পারো হয়তো আমারে বুঝাইতে, আমি পারি তোমাকে বুঝাইতে। গালি দেওয়ার অধিকার তোর কোন বাবায় দিছে বল? ফালতু। তোর থেকে রাগ আমার কম, রক্ত দুর্বল, তা আমি পারি না গালি দিতে?
কই আমি পাঁচকুল্লি মাথায় দিয়ে তো সবুজ আলারে গালি দিই না, হিংসাও করি না, দেখলে সালাম দেই, এদ্দুর বড় দিল নিয়ে চলি। তোর অন্তর এত ছোট কেন? এত ইতর মার্কা অন্তর কেন? এই লম্বা জামা গায়ে দিছি, গোল, কানি ফেরাও না, কই ইচ্ছা করলে পারি না অন্য দিয়ে একটু বাঁকা নজরে তাকাইতে? অন্য পোশাকওয়ালাকে গালি দেই না, হিংসা করি না, কিচ্ছু বলি না, দেখলে পারলে সালাম দেই। কওমি মাদ্রাসায় পড়েছি, কই আলিয়াওয়ালাদের গালি দিই না, স্কুলের বিরুদ্ধে বলি না, পারলে দেখলে সালাম দেই। তোমার মধ্যে এত অ্যালার্জি ঢুকাইলো কেডা যে তোমার গালি না দিলে তোমার ভালোই লাগে না? তুমি কি জান্নাত পাওয়ার আশা নাই? কপালটা কি পুড়িয়া ফেলাইতেছো? কারণ কি? একটা হাদিস দেখাও তো কোন হাদিসে গালি আছে, কোরআনের একটা আয়াত দেখাও তো কোথায় গালি আছে। বাদ দাও, তুমি কোরআনও বুঝো না, তোমার বাপেও বুঝে না, কারণ তুমি কোরআন পড়ার মাদ্রাসায় পড়োই নাই, হাদিসও বুঝো না, বাংলা কিছু পড়ো, এই তো লাগবে না, বাদ দাও কিছু সময়ের জন্য। আচ্ছা বলো তো, সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, লক্ষ লক্ষ আউলিয়ায়ে কেরাম, কোন আউলিয়া, কোন নবী, কোন সাহাবী, কোন আল্লাহর বান্দাকে অকথ্য ভাষায় গালি দিয়েছে? একটা ইতিহাস সামনে পেশ করো। শাহজালাল গালি দিছে? শাহপরান গালি দিছেন? শাহ আমানত কাউকে গালি দিছেন? দলিল দেখাও। দিছেন? দিছেন? তুই গালি দাও কেন? উদ্দেশ্য কি? জান্নাতে তুই একা যাবি আর আমরা জাহান্নামে যাব? তুই লেখ কপালে, তুই আগে যাবি জাহান্নামে। মানুষকে আপন বানাইতে পারো না, বুকে লাগাইতে পারো না, এই বুকটা নাই, দূরে ঠেলে দেওয়া তো এটা আদর্শ মানুষের কাজ না। নবীরে গালি দিচ্ছে, হযরত ওমর পাশে দাঁড়ানো, ওমরের কেমন মেজাজ, কথার আগে তরবারি রেডি। গালি দেয় কাকে? নবীকে। ইহুদি কে গালি দেয়? কাকে দেয়? পাশে দাঁড়ানো কে? মেজাজ কি ঠান্ডা না গরম? কথার আগেই। কিন্তু রসুল তো সামনে, বেদবি করা যাবে? কঠিন ব্যাপার। ইহুদি গালি আর গালি, বিসমিল্লাহ ছাড়া। ওমরের তো চান্দি গরম হচ্ছে, তরবারি, খালি নবীর দিকে তাকায়, নবীর দিকে তাকায়, একটু চোখের ইশারা দিলেই সাইজ। নবী বুঝতে পেরেছেন ওমর রাগ আইতেছে বেশি, ওই লোকটা আমার কাছে টাকা পাইবে, এই জন্য গালি দেয়। তুমি রাগের বাহাদুরি না কইরা দেখি তো তোমার বাহাদুরি কি আছে, পারলো ওনার পাওনাটা দিয়ে দাও। কয় নবী আপনার কাছে সে পাবে, টাইম কত? আরো এক সপ্তাহ বাকি। কোন কি? তো কল্লা ফালাই দিম এখন, এখন এক সপ্তাহ বাকি, ও টাকা চায়। বলে ওর অধিকার আছে চাওয়ার, অধিকার আছে ওর চাওয়ার। তুমি যদি বাহাদুর হয়ে থাকো, আদায় কেমনে করবো সেই ফিকির করো। নবী কই, উম্মত কই, সুন্নত কই? আফসুস। যারা নিয়ত করছেন ফজর পড়লে পড়লাম, না পড়লে নাই, হুজুর বয়ান শুনবো সারা রাত, আপনার জন্য বয়ান শোনা হারাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন সাহায্য তোমরা চাও। আয়াত থেকে বোঝা যায় সাহায্য আমাদের লাগবেই। অর্ডার কার? লাগবে কেন এটা নিয়ে কিছু কথা, কার থেকে লাগবে, কিভাবে নিব, কেমনে নিব, পদ্ধতি কি, এই দু চারটা কথা। লাগবে কেন সাহায্য? আল্লাহ বলেন এর উত্তর দিয়ে ইশারাতান, ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা। আল্লাহ বলেন আমি মানুষ বড় দুর্বল করে সৃষ্টি করেছি। মানুষের মতো দুর্বল আর পৃথিবীতে কোনো বস্তু, কোনো প্রাণী আমি সৃষ্টি করি নাই। মানুষ বড় দুর্বল,
মানুষের মতো দুর্বল আর কেউ নাই। বলে কেমন দুর্বল? একটা পিপিলিকার কাছেও মানুষ বড় অসহায়, বড় দুর্বল। সুলাইমান পয়গম্বরের নাম শুনছেননি? বা সুলাইমা দাদে মুলক সরওয়ারি সদমতি খাতে মশদে ওয়াপরি। বিশ্রামে আছেন, পিপিলিকায় ডিস্টার্ব করে। কে? পিপিলিকাটা ধইরা আসার দিছে। পিপিলিকা ডাক দিয়া কয়, রে পয়গম্বর, আমাকে দুর্বল মনে করে আপনি আমাকে ফালায় দিলেন, ধাক্কা দিয়া ফালাইলেন। আমি আপনার কাছে মনে হয় যেন অসহায়, দুর্বল। আপনিও তো কারো কাছে দুর্বল। আমারে দুর্বল মনে করে এরকম ধাক্কা দিলেন, আপনিও তো আল্লাহর আদালতে দুর্বল। কাটা গায়ে লবণের ছিটা, মাথা গরম হয়ে গেল। কি এর বিশ্রাম? কইলি কি? পিপিলিকা, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। পিপিলিকায় ডাক দিয়ে কয়, ক্ষমা চাইলেই দেওয়া যাবে না, চাইলেই দেওয়া যাবে না। 3টা শর্ত আছে, আমার পালন করলে দেব। মানকে সিফা আটকে গেছে। পিপিলিকার কাছেও গোটা জাতি দুর্বল। আল্লাহ বলেন, আমি মানুষকে এত দুর্বল করে বানাইলাম, এরকম দুর্বল আর কিচ্ছু নাই। মানুষের বানানো 2 টাকা দামের একটা বেলেটের কাছেও মানুষ বড় দুর্বল। এক কথায় মানুষের মতো দুর্বল আর কেউ নাই। আবার এই মানুষের এত দাম, এই মানুষের মতো শ্রেষ্ঠ দামি আর কেউ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلنا على كثير ممن خلقنا تفضيلا। মানুষের মতো দামি আর কেউ নাই। আবার বলেন দুর্বল হয় আবার দামি হলো কেমনে? বলে 5 বছর বাবা বিদেশ চাকরি করে বাড়িতে আসছে, 5 বছর পরে আসছে সৌদি থেকে। স্ত্রীর জন্য অনেক কিছু নিয়ে আসছে, ছেলে মেয়ের জন্য অনেক কিছু, মা বাবার জন্য অনেক শপিং করে নিয়ে আসছে। এর মধ্যে আকর্ষণীয় বর্তমান ইন্টারন্যাশনাল গজবের আদরের কাছের সকলের প্রিয় জিনিস হলো মোবাইল। সবার জন্য সব আনছে, কিন্তু নিজের জন্য একটা দামি মোবাইল, আর একটা স্ত্রীর জন্য মোবাইল। ঘরের মধ্যে ঢুইকাই স্ত্রীকে জামা কাপড় দিয়া কয়েদিরে ভাগ ভাগ করে দাও, ছেলে মেয়েরে দাও। মোবাইলের বক্স 2টা টি টেবিলে রাখছে। রাখার পরে বলে দিয়ে কেউ চোখ দিস না, কিন্তু শিশু বাচ্চাটাও মোবাইল দেখলে মাথা গরম হয়ে যায়। বড় সন্তানটা গিয়া মোবাইলটা ধরলো, বাবায় ধমক দিল, এত বড় সাহস! সন্তানের মনে কষ্ট, অভিমান। 5 বছর পরে বিদেশ থেকে আসলি রে বাবা, একটু না ধরলাম, ধমক দিলি, অভিমান করে অন্য রুমে গিয়া ভয়ে ভয়ে কান্না করে। সন্তান শুধু মোবাইলের কাভারটা ধরলো আর ধমক দিল। বাবায় ধমকাইয়া সন্তান চলে গেল, নিজে গেল বাথরুমে ফ্রেশ হওয়ার জন্য। এদিক দিয়া ছোট্ট একটা বাচ্চা শিশু, ও 12 বছর ওই মোবাইলটারে ধইরা খুইলা এমন জোরে ফ্লোরে বাড়ি মারছে, চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। 90,000 টাকা দামের মোবাইল। বাবার মাথা গরম হয়ে গেছে, কি এর বাথরুম দৌড়। কি হইল আবার? গ্যাস সিলিন্ডার ব্রাস্ট হলো নাকি? তাকায় দেখে না, মোবাইল নাই। আকামরা করলো কে? তাকায় দেখে শিশু বাচ্চাটা তাকায় আছে চুপচাপ।
বাবায় কিচ্ছু বলে না, শুধু চোখ দুটা তাকায় একটু গরম মেজাজ দেখাইল, কিচ্ছু বলেনি, শুধু গরম নজরে তাকাইল। বাচ্চাটা বাবার চোখের গরম দেখিয়া কান্না শুরু করলো। বাবায় দৌড়ায় চুম্বুকের মতো টান দিয়া বাচ্চাটারে কোলের মধ্যে নিয়ে চুমা খায় আর বলে, আব্বু তোমাকে কিছু বলি নাই। বড় ছেলেটা শুধু ধরলো, ধমক দিয়ে তাড়ায় দিল, বাচ্চাটা মোবাইল ভাঙলো, ধমক দিল না, চোখ দিয়ে গরম দিল, কান্না কোলে নিল আর বলল, আব্বু তোমাকে কিছু বলি নাই, ব্যাপারটা কি? ব্যাপার আর কিছু না, বাচ্চা বড় দুর্বল, দুর্বলের প্রতি মায়া বেশি। আল্লাহ বলেন, খুলিকাল ইনসানু যায়ীফা, মানুষের মতো দুর্বল কেউ নাই। আল্লাহ বলেন, আমার ছেলে নাই যে আমি আলাদা মায়া করব, তোদের থেকে আলাদা মায়া করব ছেলের। আমার মেয়ে নাই যে তোদের মতো বান্দিরে বানায় আমার মেয়ের দিকে আলাদা নজর করব। আমার মা নাই বাবা নাই যে তোদের বাদ দিয়ে ওদিকে মায়া করব। আমরা মানুষ, তোরা আমার বান্দা, তোরাই আমার আদরের গোলাম, তোরা বড় দুর্বল। আর এই দুর্বলতাটাই আমার মায়ার বড় কারণ। আমি আল্লাহ আর কাউকে দুর্বল করে বানাই নাই, পাহাড় সবল শক্তিশালী সব। আমি আল্লাহ তোর মতো বান্দাটারে দুর্বল বানায়া শক্তিশালী বাগেরে বলছি, এই বাঘ আমার বান্দা দুর্বল, বেদবি করবি না, সহযোগিতা করবি। আমার বান্দা যেন তোর দ্বারা কষ্ট না পায়। এই সূর্য, আমার বান্দা যেন তোর মাধ্যমে কষ্ট না পায়, কারণ ওরা বড় দুর্বল, ওরা আমার আদরের। তোরা সবল, তোদের প্রতি আমার টেনশন নাই। তোরা সবাই আমার বান্দার গোলামি করবি, আর আমার বান্দাগুলো শুধু আমি আল্লাহর গোলামি করবে। বান্দা কোন দিক দিয়ে দুর্বল? বলে সব দিক দিয়ে দুর্বল। চলার দিক থেকে দুর্বল, খানার দিক থেকে দুর্বল, ঘুমের দিক থেকে দুর্বল, মেধার দিক থেকে দুর্বল। ঢাকার চিড়িয়াখানায় লেখা আছে একটা বাঘের দৈনিক খানা 17 কেজি গোশত আছে নাকি? চট্টগ্রামে টাটকা কোন খাদক 17 কেজি মারবে? আছে? আগে ছিল। আগে কেমন ছিল? বলে বাড়ির দরজায় দাঁড়ানো আছে, সকালবেলা মালিক মেহমান দেখলেই ঘরে নিয়ে নাস্তা খাওয়ায়। এক এলাকার এক গরিব বান্দা ওই পথ দিয়া যায়, দাঁড়াও, এই দাঁড়াও, আসো মেহমান, আমার ঘরে নাস্তা করে যাও। টাটকা এক খাদক হয়েছে, ঘরের মধ্যে নিয়ে বসাইয়া রুটির নাস্তার আয়োজন। 10টা রুটি এক পেয়ালায় নিয়ে আসে, সামনে দিয়া যায় গোশত আনতে। বান্দা গোশত গরম করিয়া এক পেয়ালা গোশত আইনা দেখে রুটি নাই। গোশতের পেয়ালা রাইখা আবার ভেতরে গেলেন রুটি আনতে, দেয় গোশত নাই। আবার রুটি দিয়ে গোশত আনতে গেলেন, রুটি নাই। এভাবে কয়েকবার আপ ডাউন করতে করতে ভেতরের গোশত শেষ, রুটিও শেষ। এবার মালিক বলে, ভাইজান কোথায় যাবেন আপনি? কি উদ্দেশ্য আপনার? বলে, ভাইজান ভালোই খাওয়াইলেন, কিন্তু আমার মনে দুঃখ, আমি যাইতেছি এক ডাক্তারের কাছে, আমার খানা দানার তেমন রুচি নাই। তাই নাকি? বলে, কয় ভাই তাড়াতাড়ি দৌড় দাও, পেছনে তাকায়ও না। তবে তোমার কাছে আমার অনুরোধ, ডাক্তার থেকে যখন বাড়ি যাইবা এই পথেও না, আর এক পথ দিয়ে যাইও। এখন তো খানেওয়ালা মানুষ নাই। নূহ নবীর যুগে একজন বান্দা ছিল, উজ, আইন ওয়াও জিম, উজ। আর সকালবেলা নাস্তা লাগতো প্রায় 1200 রুটি। নূহ নবী দাওয়াত দিছে, দুপুরের খানার দাওয়াত। ওই নূহ, জানো তো সকালে কি লাগে, দুপুরে কি লাগবে তো বুঝো। নূহ নবী ডাকলেন আর বললেন, মাত্র একটা রুটি দিছে দুপুর বেলা, যেই বেচারা সকালে খায় 1200।
এ যদি দেয় দুপুর একটা, কেমন মেজাজ গরম। কিন্তু নবী তো বেদবি করা যাবে না, আদব রক্ষা করে বলেন, কি ব্যাপার নূহ নবী, আমার সাথে কি তামাশা করেন? কয় কিসের তামাশা? বলে এই রুটি একটা কেন সকালে লাগে 1200। এইটাই শেষ করো না। তখন এটা আমার বডির মধ্যেই তো লাগবে না। বলে তুই বিসমিল্লাহ বলে শুরু কর। বলে বিসমিল্লাহ কাজ হবে না, মাথা গরম হয়ে রয়েছে। বলে শুরু কর। যখন বিসমিল্লাহ বলে রুটির একটা অংশ টান দিল, জাগাত রুটি বেড়ে গেল। এমন বাড়া বাড়লো যে এমন বাড়া বাড়লো, রোজ ডাক দিয়া কয় আমি রুটি খাবো কি? রুটিতে দি আমারে খায়। আমি রুটি খাবো কি? রুটি আমারে খায়। ভাইরা আমার, খানার দিক থেকেও মানুষ দুর্বল। মহা মহা সমুদ্র, এর ভেতরে নীল তিমি আছে, দৈনিক খানা 1000 কেজি চিংড়ি মাছ। কে খাওয়া? কোহে কাফ, ওই পাহাড়ে প্রাণী বসবাস করে, সিমর্গ, ওইটার দৈনন্দিন খানা হলো 40টা মোটা তাজা হাতি। কি খাওয়ায়? মানুষ তুমি খানার দিক থেকেও বড় দুর্বল, চলার দিক থেকেও দুর্বল, মেধার দিক থেকেও বড় দুর্বল। হাঁটতে গেলে তুমি হাঁটতে পারো না, ছোট বয়সে পারো না, মধ্যম বয়সে আবার শেষ বয়সে লাঠি লাগবে, সহযোগিতা লাগবে। এরে নবীর উম্মত, তোমার মতো দুর্বল কেউ নাই। চলার মতো তুমি দুর্বল, হাঁটতে গেলে দুর্বল। এত দুর্বলতার মধ্যে তোমার সহযোগিতা না থাকলে বসতে পারো না, চলতে পারো না, কথা বলতে পারো না। আমি যতই ভালো বয়ান করি, মাইক না থাকলে বয়ান জমে না, বয়ান করতে পারি না। সাহাবায়ে কেরামের এমন কণ্ঠ, খালি মুখে আজান দিতেন, 8 মাইল 9 মাইল দূরের থেকে আজানের ধ্বনি শুনত। গর্তের মধ্যে পিপিলিকায় জাতি বাইরে বয়ান দেয়, 9 মাইল উপর থেকে সুলাইমান নবী আওয়াজ পায়, পিপিলিকার আওয়াজ। সব দিক থেকে ক্রমান্বয়ে আমরা আরো দুর্বল। আমি যখন দুনিয়াতে আসছিলাম, মায়ের গর্ভ থেকে আম্মা জান বেয়ে উঠছিলেন, পাশে আমার দাদিনে নিবসা। যখন আমার মা আমাকে প্রসব করেছিলেন, মা বেহুশ হয়ে আছেন, আমার দাদিনে নিয়ে আমাকে ধরে মশায়া মায়ের দুধ লাগায় দিলেন মুখে। আমি খাইতে জানি না, গাল বেয়ে বেয়ে পড়ে গেল। আবার আম্মা জানের বুকে দুধ নাই, বাবাকে বললেন তাড়াতাড়ি যা তোর স্ত্রীর দুধের ব্যবস্থা কর, ডাক্তার থেকে ট্রিটমেন্ট নে, ঔষধ নে। ভালো করে তাকায় দেখেন একটা বকরির হালাত। বকরি যখন বাচ্চা প্রসব করে, এর ডানে বামে সহযোগিতার জন্য কেউ নাই। বকরির বাচ্চাটা জমিনে পড়া মাত্র দেখায় দিতে হয় না মায়ের দুধ কোথায়, ও নিজে নিজে ওলানে মুখ লাগায়। যখন দেখে মায়ের ওলানটা শক্ত হয়ে গেছে, দুধ আসে না, তখন কোনো ডাক্তারের কাছে দুধ বাড়ানোর জন্য যায় না। ও নিজে একজন চিফ ইঞ্জিনিয়ার হয়ে আল্লাহ পাঠাইছেন। ও এবং ওর নিজের মেধা দিয়া চিন্তা করলো, মায়ের ওলানটা শক্ত, ট্যাবলেট দিলে নরম করা যাবে না, আমার মুখ দিয়া 3টা ধাক্কা মারলে মায়ের ওলানটা দুর্বল হবে। বাচ্চাটা মুখ দিয়া মায়ের ওলানে কয়েকটা ধাক্কা যখন দিল, মায়ের ওলানটা দুর্বল হয়ে গেল। জিহ্বাটা লাগানো মাত্র এমনিতেই দুধ ভেতরে চলে আসলো। বান্দা তাকায় দেখ, একটা বকরির বাচ্চা কত শক্তিশালী সবল। আমি মানুষ, তুমি মানুষ, বড় দুর্বল। দুর্বলতার মধ্যে বলো সাহায্যের দরকার আছে না? না। এতক্ষণ এই কথার দ্বারা এইটাই তো সিদ্ধান্ত হলো যে সাহায্য লাগবেই। কেউ যদি বলে আমার সাহায্যের দরকার নাই, চলতে পারবে? বলে আমার টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে,
বুলেট প্রুফ গাড়ি আমার সহযোগিতা লাগবে না, আমি কোনো গরিবের থেকে সহযোগিতা নিব না। বুলেট প্রুফ গাড়ি চালায়া রাস্তার বিশ্ব রোডে রওনা, হঠাৎ ব্রেক হয়ে গেল, ইঞ্জিন বন্ধ। মালিক কয় কি হইল রে ড্রাইভার বল। কয় জানি না কি হইছে, হসপিটালে নিতে হবে। কোথায়? বলে 13 কিলোমিটার দূরে। কেমনি নিবি? বলে অন্য গাড়ির সাথে বেঁধে। আমি কি করব? বলে আপনি তাড়াতাড়ি পেছন থেকে গাড়ি ধাক্কা দেন, আমি আস্তে আস্তে আগাইতে থাকি। বলে এটা কি সম্ভব? কয় তাহলে আপনি 13 কিলোমিটার হেঁটে হেঁটে গাট্টি মাথায় নিয়ে আগায় যান। এটা কেমনে সম্ভব? আপনি তো বাহাদুরি করে বলছেন কোন গরিবের সহযোগিতা নিবেন না, অতএব কোন রিক্সা ড্রাইভারের সহযোগিতাও চলবে না, কোন ভ্যান ড্রাইভারের সহযোগিতাও চলবে না, আপনার একা একা হাঁটা ছাড়া চলবে না। আপনি যদি বলেন কোন গরিবের সহযোগিতা নিবেন না, তাহলে কোন গরিব যারা মাছ ধরে ওদের ধরা মাছ আপনার কপালে আসবে না। এক কথায় আপনি বড় লোক হওয়ার পরেও জীবনটা বড় পঙ্গু হয়ে গেল। সহযোগিতা সাহায্য সকলেরই দরকার, তবে কার থেকে নিব সাহায্য এটাও জানা দরকার। 3টা অপরাধ দোষ যার মধ্যে নাই তার থেকে সাহায্য নিব। 1 নাম্বার দোষ যার মধ্যে পিছু টান নাই, 2 নাম্বারে স্বার্থ নাই, অভাব নাই, এমন একজন থেকে আমাদের সাহায্য নিতে হবে। দুনিয়ার যত মানুষ সবার ভিতরে নজর করে দেখি 3টা দোষ আসেনি, পিছু টান আসেনি, অভাব আসেনি, স্বার্থ আসেনি। টাকায় যদি দেখি সবাই পিছু টানওয়ালা, নিজের ভ্যাডের দান্দা, স্ত্রীর চিন্তা, সন্তানের চিন্তা, প্রতিবেশীর চিন্তা, ডানে বামে সবার চিন্তার পরে আপনার আমার আশা পূরণ করবে পরে। সবাই বলে কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে না বলে ল্যাপটেনে ঘুমায়, এসির বাতাস খায়। আর কত বান্দা আজকে শীতের একটা পোশাক কেনার টাকা পর্যন্ত নাই। আপনি গিয়া বললেন স্যার 5,000 টাকা দিবেন আমারে? পরে আয়। ঘুরতে ঘুরতে কয় পিএস এর লাগে যোগাযোগ কর। পিএস ভাই বলে পরে আও। পিএস এর বাহাদুরি আরো বেশি, পাওয়ার কঠিন পাওয়ার। স্যারের না কথা কওয়া যায়, সামনেই যাওয়া যায় না। বলে পেছন থেকে বল সামনে আইস না, খুব ব্যস্ত। বলে স্যারে বলছে কিছু টাকা আপনার সাথে যোগাযোগ। বলে কালকে আসো, কাইল হাজির। বলে স্যারে ঘুমায় পরে আয়, পরে আইছে। স্যারে এখন জরুরি মিটিং আছে, পরে আয়। ঘুরতে ঘুরতে চামড়া শেষ, জুতা শেষ। এইবার কয় কি সমস্যা? 5,000। স্যার অমুক এলাকার চারাগালি ভাই 5,000 টাকা চাইছে। বলে 2,000 দে। 2,000 টাকা দেওয়ার পর বান্দার হাতে আসার আগে মাঝখানে কিছু বরকতি হাত ঢুকে গেল। বরকতি হাতের কারণে 1,000 নাই, 1,000 পাইল। এরে বান্দা এত বড় সার, 5,000 দিতে পারলো না, 1,000 দিয়া 2,000 দিতে গিয়ে 1,000 আসলো কেন? এটাই প্রমাণ হলো বান্দা তোমার থেকে বড় ফকিন্নি। ও বান্দার পিছু টান আছে, এই জন্য তোমার টেনশন পরে করে আগে নিজেরটা করে। পারস্যের কবিকুল সম্রাট আল্লামা শায়েখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষের পেটের ক্ষুধা নিবারণ হলো, চোখের ক্ষুধা নিবারণ হয় না। খেরের ঘর কোন রকম বাঁশ দিয়ে উড়েছে, বয়ে বয়ে কাঁদতেছে। কেউ কাঁদো কেন? কপাল খারাপ, টিনের ঘরের শান্তি পাইলাম না। দেখো তো টিনের ঘরওয়ালার কেমন আরাম, দিয়া দেখে সেও কান্দে। কি ভাই? বলে টিনের ঘরের দুঃখ, বিল্ডিং এর আরাম পাইলাম না। কত দেখি তো বিল্ডিং এর কি হালাত। গিয়া দেখে সারে পায়ের উপরে পাও ফালায়া, ডান হাতে বিড়ি টানে, বাম হাতে চা টানে, আর পত্রিকা ধাক্কাইতেছে। স্যার সালামালাইকুম স্টাইল, মানে তোমার উপরে ঠান্ডা পড়ুক, বরকতের দোয়া করে ফেলাইলো জায়গা। সালামালাইকুম অর্থ কি? ঠান্ডা পড়ুক, আল্লাহর গজব পড়ুক, এটা হল অর্থ। কি ব্যাপার? বলে স্যার আপনার মতো শান্তিতে জমিনে কেউ নাই। স্যার কয় 13 বার ইস্তেগফার কর, 13 বার আস্তাগফিরুল্লাহ কর। কেন স্যার? বা দুনিয়াতে যদি নতুন করে কোনো অশান্তির প্রতিযোগিতা নেওয়া হয়, 1 নম্বরে আমি ফার্স্ট হব।
বলে কারণ কি স্যার? এত সুন্দর বাড়ি আপনার। বলে তাকায় দেখ, এত সন্তানাদি তাকায় দেখ, এটি একটাও আমার না, সবগুলো টাটকা হারামজাদা। বলে কেন? কয় স্যার এটি সব আমার স্ত্রীর থেকে ঠিক আছে, কিন্তু আমার থেকে হয় নাই। আমি পুরুষ নামের কলঙ্ক, পেছনে লম্বা ইতিহাস। আল্লাহর ওলি শায়েখ সাদি বলতেছেন, মানুষের চোখের ক্ষুধা নিবারণ হলো, পেটের ক্ষুধা নিবারণ হলো, চোখেরটা হয় না। এক বিল্ডিং ওয়ালা আর এক বিল্ডিং এর স্বপ্ন নিয়ে জিকির আর ফিকির করে, 2 বিল্ডিং ওয়ালা 3 নাম্বার বিল্ডিং এর ফিকির করে। আল্লাহর বান্দা ভালো করে তাকায় দেখো, পিছু টান দুনিয়ার সবার আছে, পীরের আছে। পীরের আছে না নাই? পীরের না থাকলে মুরিদের ডা খাইয়া পেটের 3 মাছ বানাইছে। কথা কন না কেন? এই দেশে এত ধনী পীর, বলেন তো কোন এক গরিব মুরিদের বাড়ি ঘুরে দিছে নিজের টাকা দিয়ে? বরং খাইয়া পুরা টুইন টাওয়ার হয়ে গেছে। কথা কন না কেন? বিশাল টাওয়ার বানাইছে, সব মুরিদের টাকা। এক বান্দা আশেকে রসুল গাঁটটি লয়ে যাইতেছে, কই যাও? বাবার দরবারে। কেন? ধনী হয়ে যাব। তোর বাবা যে টাটকা ফকিরনি, তোর খবর আসেনি? সবার পিছু টান। 3টা দোষ থাকলে তার থেকে সহযোগিতা নেওয়া যাবে না। 1 নম্বরে পিছু টান, 2 নম্বরে অভাব, 3 নম্বরে স্বার্থ। অভাব আসেনি সবার? অভাব নাই কার? যার টাকা বেশি তার অভাবও বেশি রে ভাই। সবাই অভাবী, সবাই অভাবী। অভাব নাই এমন কেউ নাই। যারে দেখেন যত বড় তার অভাব তত বড়। আপনি গিয়ে বললেন স্যার কিছু দিবেন, হাতের তালু কই? উপরে, আদবের সাথে মাথা নত। স্যার কিছু দিবেন। ওই স্যারে গিয়েও কিন্তু খয়রাত করে আর এক জায়গায়, সে কিন্তু কোয়ালিটি পাল্টায় দেয়। আপনি যেমন হাত উঁচু করে বলছেন স্যার কিছু দিবেন, আদব রক্ষা করে, আর ওই বেচারায় আর এক জায়গায় গিয়া হাতটারে নিচু করে এভাবে বলছে দিবি, নাইলে শাটার বন্ধ হয়ে যাবে। তাহলে টাটকা খয়রাতি, ভিক্ষুক। কথা বলেন না কেন? তাহলে ভিক্ষুকের কাছে ভিক্ষা চেয়ে কোনো লাভ আছে? তাহলে দুনিয়ার সবাই কি অভাবী, পিছু টান আছে। 3 নাম্বার কি? স্বার্থ। দুনিয়াতে মনে করেছিলাম আমার মায়ের থেকে আপন কেউ নেই, কিন্তু তাকায় দেখলাম সোনার বাংলায় মাও আপন না, স্বার্থের টানে সন্তানের জবাই দেয়। কথা বলেন না কেন? আমার কলিজা আপনাদের গৌরব, আমার দেশের মানুষ ওসি মহোদয় বসা আছে। যেই বয়ান শুনলাম, সুবহানাল্লাহ, আমার দাওয়াত না দিলেই হইতো। সুন্দর ধার্মিক ধর্মীয় লাইনে জ্ঞান রাখেন, এরকম যদি প্রত্যেক থানার ওসি সাহেব হইতেন, এই মাদক বন্ধের জন্য কালা পোশাকের বেত লাগতো নি, টাইট হয়ে যেত জুতার বাড়ির ঠেলায়। কথা ঠিক নেই? কিন্তু অবস্থা কি হয়েছে? এক থানার ওসি সাহেব, আমার দেশি মানুষ, সে যদি ভালো চলতে চায়, পুরা কক্সবাজার জেলার আর 13 থানাওয়ালারা অভিযোগ দিবে এ রেখা দাও। এগো জন্য আমগো হাদিয়া বন্ধ হয়ে গেছে। কথা বুঝেননি? সব উল্টা। ভাইরা আমার, দোয়া করি আল্লাহ পাক প্রত্যেক প্রশাসনের ব্যক্তিকে দেশ ও ধর্মের খাদেম বানায় দেন। তাহলে অভাব সবার আছে, স্বার্থ সবার আছে। স্বার্থ নাই এমন কেউ নাই। এই 3টা দোষ নাই, তিনি একমাত্র হলেন আমার আল্লাহ। আল্লাহর কোনো পিছুটান নাই, কোনো অভাব নাই। আছে অভাব? স্বার্থ? আল্লাহর যদি এক বিন্দু থেকে বিন্দু একটু স্বার্থ হতো, ওই বেঈমান যারা আল্লাহরে গালি দেয়, নবীর বিরোধিতা করে, নবীর সুন্নতের জবাই দেয়,
এক ঢোক পানিও পান করার সুযোগ আল্লাহ কোনো বেঈমানকে দিতেন না। আল্লাহ কয় তাকায় দেখ, এত বেঈমানি করলি আমার দেওয়া পানি বাতাস সূর্যের আলো ভোগ করিয়া, আমি আল্লাহর বিরোধিতা করলি, আল্লাহর বিরোধিতা করলি, আল্লাহকে গালি দিলি, নবীরে গালি দিলি, কোরআনের বিরোধিতা করলি। আমি আল্লাহ স্বার্থের জন্য পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, সূর্যের আলো বন্ধ করি নাই, চাঁদের আলো বন্ধ করি নাই, বরং আমি আল্লাহ ফজরে ডাক দিলাম, আয় আয় হাইয়া আলাস সালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম। আমি আল্লাহ বান্দা দিয়ে ডাকলাম, আয় আয়, যদি সিজদায় পড়ে সুবহান রাব্বিয়াল আলায় ডাক দেও, আমি আল্লাহ তোর একটা সিজদা কবুল করে জীবনের সব গুনাহ মাফ করে দিব। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে আল্লাহ কিন্তু ছাড়বে না, ঠিক মতো করিলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ওগো নবীর উম্মতেরা হয় আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার। স্মরণ করো প্রথম, স্মরণ করো দরুদ পড়ো প্রথম ঘাটি কাফনে। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। এরে নবীর আশিক ভালো করে শুনে নাও, আমার মাথায় টুপি আমার বাবার না, নবীর আদর্শের টুপি, নবীর মোহাব্বতে টুপি পরলাম, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, গালি দেই না, পায়ে ধরে বয়ান করি। তোমার টুপি নাই, নামাজ নাই, ছেলে মাদ্রাসায় পড়ে না, স্ত্রী কোরআন পড়তে জানে না, সালামটা পর্যন্ত শুদ্ধ করে দিতে পারো না। তুমি যদি নামাজ বাদ দিয়া রাস্তায় রাস্তায় বিড়ি টানো আর বলো আমি আশিকে রাসূল বড় সুন্নি, একটু বল আমি নবীর সুন্নাত আমল করে আমি কি হব? তুই বিড়ি টাইনে যদি সুন্নি হও তা আমি কি? আমি কাফের। এই বাটপার, আমি কাফের। তোর বাবার কেনা সম্পদ না ইসলাম, মাস্তানি করো ইসলাম নিয়ে। তুই নবীর এত ভালোবাসলে নবীর আদর্শের টুপি মাথায় দিতে সমস্যাটা কি? নবীর জন্য যদি এত মায়া লাগে, নবীর মোহাব্বত নিয়ে নবীর তরিকায় চুল কাটতে অসুবিধা কি? ক্রিকেটারের গোলাম হয়ে নবীর সাথে বেঈমানি করো কেন? তুই যদি বলো আমি আশিক, খোদার কসম তুই টাটকা বাটপার। নবীর তরিকার চুল কাটা ভাল লাগে না, তুই অবি সুন্নি। নবীর তরিকার টুপি মাথায় রাখতে ভাল লাগে না, তুমি হবা আশিক। নবীর তরিকায় তোমার চলতে ভালো লাগে না, পোশাক পরতে ভালো লাগে না, তুমি হবা নবীর আশিক। অথচ সমস্ত নবীর আশিকের ইতিহাসের দিয়ে তাকাও। শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি নবীর এত আশিক, আল্লাহর এত গোলাম,
আল্লাহর মহাব্বতে পড়ে জীবনে বিবাহ পর্যন্ত করেন নাই, আর তুমি ম্যাডামের গোলামি করতে গিয়া নবীর সুন্নতের জবাই করতেছ। রাগ করতেছেন আপনারা? কি পীর সাহেবের নামে একটু বিরোধিতা করলাম? আমিও আল্লাহওয়ালা ভক্ত, আমিও পীরের মুরিদ, তবে স্লোগান থাকবে এটাই রসুলের মহাব্বতের, পীরকে মানি ততক্ষণ, পীর আমার রসুল তরিকা মানে যতক্ষণ। ফাইনাল কথা, বেজাল মুক্ত কথা। যেই পীর রসুলের তরিকা মানে না, একদিকে সে পীর হতে পারে না, দুই নম্বরে আমি তাকে কোনোদিন মহাব্বত করতে পারি না। বেজাল আছে কথায়? কোনো সোজা কথা, প্যাচ নাই, কোনো ভিন্নতা নাই। তুমি নবীর আশেক, নবীর উম্মত, আল্লাহর গোলাম, তুমি আমার কলিজার ভাই। হতে পারে আমলে তোমার কিছু দুর্বলতা, হতে পারে আমার দুর্বলতা, এ নিয়ে মাইকে কিছু বলার নাই। আপোষে বসে তুমি আমাকে বুঝাও, আমি তোমাকে বুঝাই। বেঈমানকে দেখাইয়া দিতে হবে, এই বেঈমান, সংসদে দাঁড়ায় মনে করিস না তোর বাপে কিনছে বাংলাদেশ, মনে করিস না দেশ তোর বাবা। আলেম ওলামারে গালি দিবি, কওমি ওলামারে গালি দিবি, মাদ্রাসার বিরুদ্ধে বলবি, আলিয়া বুঝি না, কওমি বুঝি না, মাদ্রাসার বিরুদ্ধে বললেই সে যে হোক আর না হোক অন্তত মুসলমানের চিরন্তন দুশ্মন। লাগামহীন কথা বলবে আর আমরা চুপ থাকবো, এটা হতে পারে? দেখছেন নাম কি সুন্দর, কলিজাটা ভরিয়া যায় নাম শুনলে। রাশেদ খান, হাসানুল হক, চিন্তা করছেন কত সুন্দর নাম, কাজ করে কি? আর আমগো নাম সেন্টু, হৃদয়, সবুজ, গম্বুজ, ব্রাশ, ফায়ার, এটি নাম। বুলেট, বুলেট নাম, বুলেট। কেসা বেহায়া! ইসলামে কি নামের টান পড়ছে? তা বুলেট রাখলি কেন? তুই বুলেটে মরবি এই জন্য? আহা, কই গেল রসুলের আদর্শ? কই? আমরা নবীর আশেকরা যদি রসুলের সুন্নত না মানি, হিন্দু মানবে? বৌদ্ধ মানবে? রসুলের সুন্নতি টুপি যদি আমি না পরি, হিন্দু পরবে? রসুলের তরিকার দাড়ি আমি না রাখলে হিন্দু রাখবে? রসুলের তরিকায় পর্দা না করলে আর কেউ করবে? তুমি কার জন্য বাদ দিছো? এটি কে করবে? কার উপরে ফালায় রাখছো? আমরা করব? তাহলে আমরা আবার গালি দাও কেন? করলে আমগর দিন দোয়া নিবা যে ভাই তোমরা করো, আমরা পারি না, দোয়া চাই জান্নাতে, আমগো ফালায় যাও না। তুমি আমগো টাটকা কাফের বানায় জাহান্নামের 0 পয়েন্টে হালাই দিয়েছো, আর তুমি বিড়ি টেনে মনে করছো জান্নাতের টিকিট রেডি। এই হলো ইসলাম, এই নবীর ইশক। রাগ করবেন না, আমি কিন্তু কোন পীরের বিপক্ষে পক্ষে কারো নামলে কিছু বলিনি। যাহা কিছু বলতেছি মাকসাদ জাহান্নাম থেকে বাঁচতে চাই, মদিনার সুন্নতের আমল চাই। অতএব মদিনার নবীর কথা মানবে তারা যারা নবীর আশেক, নবীর সুন্নত মানবে না তারা যারা নবীর আশেক না। এই আঙ্গুলের নখ গুলো কেমনে কাটবেন আর রাখবেন, এখানেও মদিনার নবীর সুন্নত আছে না নাই? এবার আপনি নখের দিয়ে তাকায় দেখেন নবীরে কেমন মানছেন। যতটুকু মানবেন ততটুকু নবীর মোহব্বত পাবেন, যতটুকু মানবেন না ততটুকু পাবেন না। চুলের মধ্যে নবীর সুন্নত আসেনি? বাস আপনি মাথায় হাত দিয়ে আয়নার সামনে গিয়ে দেখবেন কত পয়েন্ট সুন্নত মানছেন, তত পয়েন্ট আপনি সুন্নি। যত পয়েন্ট মানেন নাই তত পয়েন্ট দাবি করাই হলো চাপাবাজ। শুধু আমি একা মানলেও তো হবে না, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার পরিবার সবগুলোর দিকে নজর রাখতে হবে। আমি একা রসুলের ইশক নিয়ে জান্নাতে গেলে হবে না, আমার সন্তানকে নিতে হবে। নিতে হলেই সুন্নত আমল শুরু করতে হবে। দস্তরখানের খানা কই নবীর আদর্শের দস্তরখান, কই নবীর আদর্শের ডিলাকুলো, কই নবীর সুন্নতের মেসওয়াক?
বয়ে বয়ে খালি বেরাস গুতায়, দস্তারখান তো চিনেই না মুসলমান। একবারই আমার দাওয়াত দিছে ঢাকা, তো ডিজিটাল তো সব দামি মানুষ, তোকে ভাই দস্তারখান দাও। ফট করে পত্রিকার পৃষ্ঠা লইছে লেডি জন্ডির ঘুমায় রয়েছে। মেয়েটা কি দিলেন মিয়া? দস্তারখান কাপুর কাপুর, প্লেট দিছে, ভাত দিছে, দস্তারখান নাই। এদিকে ফ্যাডের ভিতরে কি ক্ষুধা, কই গেল, কই ভাই, আওয়াজ নেই। পাগল হয়ে গেছে দস্তারখান খুঁজতে খুঁজতে। অনেক পরে নিয়ে আসছে ম্যাডামের এক পুরান ওড়না। ওরে ভাই এটা ম্যাডামের, কয় পুরান, সরান এটা। গামছাও কি নেই না, গামছাও নেই। পরে আমরা একটা হাতের রুমাল রাখি, এইটা মোটামুটি ঠেকায় যেন দস্তারখানের কাজটা সেরে যায়, প্লেটের নিচে বিছায় দিলাম। এই শুধু একটা সুন্নতের কারণে আল্লাহ তাআলার একজন আশেকা বান্দি ঘুমের ঘরে ইন্তেকালের পরে স্বপ্ন দেখাইছে, শুধু এই রসুলের সুন্নতের কারণে আমি জান্নাত পেয়েছি। সুবহানাল্লাহ। কি অ্যালার্জি আছে নাকি? ক্ষুধা লাগছে বেশি না? তবারও কত নাই, কি খাইবেন? আল্লাহ সবাইকে মাফ করে দিন। রাগ করতেছেন? এই মিয়া, রসুলের সুন্নাত আপনারা মানেন না তো সুন্নি দাবি করেন কেন? আর আমরা মানি মোটামুটি, আপনাদের পুরানা। আমরা তো কখনো এখানে পতাকা লাগাইছি? হ্যাঁ, বাঁশের আঘাত পতাকা লাগাইছি? পতাকা দিয়ে কি হবে? হ্যাঁ, বাবার নাম নাই সানগাজির বেয়াই। সুন্নতের আমল দরকার। আপনি নবীর আশেক, রসুলের মেসওয়াকের কত দাম। হাদিস শরীফে স্পষ্ট যে উম্মতের কষ্ট না হইলে মেসওয়াক বাধ্যতামূলক করে দিতাম। উম্মতেরা মেসওয়াক কি জিনিস ভুলে যেতে চলছে, দস্তারখান চিনেই না, ডিলাকুলুক তো নাই। তো আমরা যদি নবীর সুন্নত না মানি, মানবে কে? রাগ করবেন না তো কেউ? রাগ করলে কি করার বলেন তো? কি বললে, কিভাবে বললে আপনি রাগ করবেন না? বিড়ি টানার বয়ান দিলে দেখেন তো কত কপাল করা। এত সুন্দর এক ওয়াজ, মোনাজাতের পরে রাস্তায় গিয়ে বিড়ি, বাসায় যাইতে এর মধ্যে বিড়ি। কি মোনাজাতে বিড়ি চাইছেন? রাস্তায় গিয়েই বিড়ি টানেন কেন? কোন সওয়াব আছে বিড়ি টানলে? যৌবন বাড়ে, চেহারা কি সুন্দর হয়, কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। সাহায্য লাগবে নি? কার থেকে নিব? জোরে বলেন। আচ্ছা, এখানে একটা প্রশ্ন করব, বুঝলে জবাব দিবেন, না বুঝলে চুপ থাকবেন, ঠিক আছে? আমার নবী রহমাতুল্লিল বলেন, বলেন, তার মতো আর কে আছে বলেন তো? আমার নবী সৃষ্টির, আমার নবী সৃষ্টির শ্রেষ্ঠ। আমি আবারও বলছি, জানলে জবাব দিবেন, না জানলে চুপ। আমার নবীর মতো দামি আর কে আছে? আমার নবীর মতো খাজা মঈনুদ্দিন চিশতি, আমার নবীর মতো দামি বড় পীর আব্দুল কাদের জিলানী, আমার নবীর মতো দামি শাহজালাল, শাহপরান, শাহ আমানত, শাহ মখদুম, শাহ আলী, খান জাহান আলী। এ নবীর উম্মতের দল, তাহলে আমার নবী এত দামি বলে কার মতো? কার মতো বলে? ঈসা নবীর সমান, মুসা নবীর মতো। বুঝে শুনে বলবেন কিন্তু। আমার নবীর সম্মান ইব্রাহিম নবীর মতো, তাই কার মতো? আল্লাহর সমান উপরে। এরে নবীর উম্মতের দল, আমার নবী এমন দামি, এমন দামি, যার কোনো দ্বিতীয় উদাহরণ আছে? এখন যদি কোন আল্লাহর বান্দা বলেন আমার নবীর সম্মান কত জানো, টেলিভিশনের বক্তা,
যদি একই সময়ে ঘরে ঘরে হাজির হতে পারে, আমার নবী মদিনার থেকে মিলাদে হাজির হতে পারবেন না কেন? এরকম একটা উদাহরণ আসেনি? বলেন তো এটা কোরআন শরীফের কত নাম্বার আয়াতের ব্যাখ্যা না মন গড়া যুক্তি? কথা কন না কেন? নবীর উদাহরণ দিতে গিয়ে টেলিভিশনের বক্তার সাথে মিলানোটা কি আদব? টেলিভিশনের বক্তার সাথে কোনো তুলনা চলে? আমার রসুলের সাথে কোনো তুলনাই চলে না। বিদ্যুতের বাতির সামনে হারিকেনের টাইম আছে? আছে? বিদ্যুতের বাতির সামনে হারিকেনের যেমন কোনো চলবে না, পানি রেডি আছে তায়াম্মুম চলবে? চলবে? পানি রেডি আছে তায়াম্মুম যেমন চলে না, কোরআন আর হাদিস যদি কোনো বিষয়ে সমাধান দিয়ে থাকে, ওই জায়গায় কারো মন গড়া যুক্তিও চলবে না। আমার নবীর মতো দামি কেউ আছে? টেলিভিশনের বক্তার সাথে নবীর কোনো তুলনা হবে নাকি? কোনদিন উদাহরণ দিলেও তো বেয়াদবি হবে। এরে নবীর উম্মতির দল, আমার নবীকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দান করেছেন কে? আরো আস্তে করে বলেন। আল্লাহ যে নবীরে সম্মান দিলেন কোন কোন কারণে, এই কারণগুলো কোরআনে আছে না নাই? হাদিসে আছে না নাই? অতএব অনুরোধ করে বলি মুসলমান, আমার নবীর শান বয়ান করতে যদি চাও, এক নম্বরে এক হাতে আল্লাহর কোরআন নাও, আর এক হাতে নবীর হাদিস নিয়ে বয়ান দাও। কোরআনের বয়ান নবীর শানের বয়ান, হাদিসে নবীর শানের বয়ান যদি করো, 1000 বছর চলে যাবে শেষ করতে পারবা না। বাজে কোনো যুক্তি দেওয়ার দরকার হবে না। কোন যুক্তি লাগবে? নবীর শানে যে আয়াত আছে কোরআনে, এটি শুধু তেলাওয়াত করলেও তো রাত শেষ হয়ে যাবে। তরজমা পড়ে। ভাইরা আমার, রাগ করবেন না, বুঝাবার জন্য বলি। এই যে নবী আমার এত দামি, এত দামি, কেমন দামি? কোনো কেমন নাই, কোনো উদাহরণই নাই। যে নবীর চেহারা দেখলেই পেটের ক্ষুধা নাই, যে নবীর ঘাম থেকে মিশকের ঘ্রাণ, নাউজুবিল্লাহ বলবেন না? জোরে কন। সেই নবী, আহা কত দামি। এবার আমাকে জবাব দিবেন, সজাগ আছেন সবাই? বুঝলে জানলে জবাব দিবেন, না বুঝলে না জানলে চুপ। এই নবীজির হায়াত কত বছর? দুনিয়ার লাইনে কত বছর? এই জীবনে রসুলের কিছু প্রয়োজন হইতো কি হইতো না? হইতো না? নবীজির জীবনে কিছু প্রয়োজন হইতো? হইতো। কথা ঠিক? সবাই একমত? নবীজির এই 63 বছর জীবনে কিছুর প্রয়োজন হইতো। জানা থাকলে জবাব দিবেন, না থাকলে চুপ। এই নবীর যে প্রয়োজন জীবনে হইতো, বলেন তো নবীজি কোন কবরে গিয়া চাইতেন আর মাজারে গিয়া বলতেন দাও? জানা থাকলে জবাব দেন। ঈসা নবীর মাজারে গিয়া চাইতেন? মুসা নবীর মাজারে গিয়া চাইতেন? ইব্রাহিম নবীর কবরে গিয়া চাইতেন? তোমার নবী কার কাছে চাইতেন? তোমার সে আল্লাহর কাছে চাইতে সমস্যাটা কি বলো? পেশ আছে কথায়? তোমার নবী, আমার নবী, সৃষ্টির শ্রেষ্ঠ নবী, আল্লাহর কাছে যদি চাইতে পারেন, তোমার চাইতে সমস্যাটা কি বলো? আমি শুরুতেই বলছি, আমি আল্লাহওয়ালা ভক্ত, আমি পীরের মুরিদ, কিন্তু রসুলের সাথে যার সম্পর্ক বিচ্ছিন্ন, তার সাথে আমার কোনো মহব্বত নেই। যে রসুলের সুন্নাত মানে না, কসম খোদার আমিও তাকে মানি না। বাকি গালি দিব না, গালি দেওয়া হারাম, গালি দিব না। পারলে বুঝাবো, না পারলে চুপ থাকবো। বিরোধিতা করিয়াও আমার গুনাহ আমল নামায় নেওয়ার কোনো দরকার। সাহায্য দরকার আসেনি? কার থেকে নিব? প্রশ্ন দুইটা শেষ, 2 মিনিটে কিভাবে নিব এর জবাব। আল্লাহ বলেন সাহায্য যদি নিতে চাও, 2টা জিনিসের মাধ্যমে সাহায্য চাও। বিসবরি ওয়াস সালাহ, 1 নম্বরে ধৈর্য, 2 নম্বরে নামাজ।
আজকে আমাদের মধ্যে ধৈর্য নাই, কোনো নামাজের খবর নেই। আছে ধৈর্য নাই, যে বসলাম এরপরে খালি উঠতেই আছে উঠতেই আছে। কার জোতা নিয়ে যায় আল্লাহ জানে, উঠতেই আছে, খালি ধৈর্যর পরিচয় দিয়ে যাইতেই আছে। কেন যায় আল্লাহ জানে। বাড়ি গিয়ে দেখবে আরো জনের জুতা নিয়ে আসি, ধরা খাইলে বলবে টেস্ট করলাম, না খাইলেও গেছি গা। ভাইরা আমার, ধৈর্য নাই, নামাজ শুধু শুক্রবার পড়তে গিয়ে পুরাটাও পড়ে না, ইমামের সালামের পরে দৌড়। কি আসেনি? ইমাম সাহেবের সালামের পরে আরো 4 রাকাত আছে না, না পড়েই দৌড়, নামাজিরে ধাক্কা দিয়া দৌড়। ডাক্তার কইছে ফজরের আগে রাস্তায় হাঁটবি, নাইলে আজরাইল কিন্তু জাগাত হাজির হয়ে যায়। কেউ কি মরতে চায়নি? এক বেচার একটা বোঝা নিছে মাথায়, মাথায় বুঝেননি আমার কথা ভাই? বোঝা নিয়ে যাইতেছে, যাইতে যাইতে ঘাড় বাঁকা হয়ে যাইতেছে, মাথা গরম, কি করবে, ফালাই দিয়ে দূর মইরা যাওয়া ভালো। আজরাইল রেডি হয়ে আই করছে, কি ভাই তোমার এখন মরণ দরকার? খবরদার, আমি মরবো না, পারলে আমার আব্বারেও মরতে দিতাম না। তুমি এই না কইলা মরণ ভালো, কয় ভাই গাঠটিটা মাথায় উঠে দাও, এই জন্য ডাকছি। মরতে কেউ চায় না, তো মরতে না চাইলে তো বান্দা তুমি আল্লাহ, মরণ দেওয়ার মালিক কে? তো তুমি না চাইলে সেটা আল্লাহর রাজি খুশি অনুযায়ী তো হতে হবে। তো তুমি আল্লাহরে মানো না, আল্লাহ যদি তোমার উপরে খুশি থাকে তখন না তোমার মনের একটা আবদার আল্লাহ কবুল করবেন। তুমি তো আল্লাহর গোলামি ঠিক মতো করো না, নামাজের খবর নাই। ডাক্তারের কথায় কত আল্লাহর বান্দা ফজরের সময় রাস্তায় দৌড়ায় মরবে না মরবে না, কিন্তু কত বড় বেহায়া, কত বড় বেলাজা। ফজরের সময় ডাক্তারের কথা মানতে গিয়ে রাস্তায় দৌড়ায়, ফজরের আজান শুনে মসজিদে যায় না। আরে বেহায়া বললে কি আমার গুনাহ হবে নাকি? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শুধু কি পড়ে জুমা, এদের নামাজি বললে কবিরা গুনাহ হবে। এরা নামাজি না, টাটকা বেনামাজি। যারা 5 ওয়াক্ত পড়ে না, এদের নামাজি বললে কি হবে? গুনাহ হবে। ভাইরা আমার, সাহায্য লাগবে নি? কার থেকে নিব? কয় জিনিসের দ্বারা? 1 নম্বরে ধৈর্য, 2 নম্বরে নামাজ। বান্দা নামাজে দাঁড়ায় যাবি, সালামের আগে দেখবি বিপদ নাই। আল্লাহর মোহাব্বত নিয়ে ধৈর্যের সাথে নামাজ পড়ো, আল্লাহর কাছে কান্না করো। এ যুবক, এ পর্দার আড়ালের মা, আপনারা বয়ান শুনতে আসছেন, এ মা, এ বৃদ্ধ বাবাজি, এ যুবক ভাই, আমার মাও মা, তুমিও মা, হাফেজে কোরআনের মাও মা, তুমিও মা। মনটা কি চায় না একজন আলেমের মা হয়ে কবরে যাও? এ যুবক, তোর পায়ে ধরে বুঝাইলাম টুপি পর, তুই আমার ফতুয়া দিয়ে তারায় দিলি, হুজুর টুপি মাথায় দিলে মাথাটা গরম হয়ে যায়। অথচ বান্দা একটু তাকায় দেখ, তোরে কত আদর করে বুঝাইলাম টুপি পরতে, তুই বলো টুপি দিলে মাথা গরম। অথচ আমিও তো তোর মতো যুবক, আমার মাথায় টুপি না দিলে আমার মাথা গরম। তুই দিলে গরম, আমি না দিলে গরম। কারণটা কোথায়? কারণ আর কিছু না বাবারে, তুই দুনিয়ার পাগল হয়ে গেছো, আর আমি টুপিটা ফালাই না। ঘুমের বিছানায় গেল টুপিটা মাথায় দিয়া ঘুমাই। আমার কারণ হলো নবীর মোহাব্বত, আর অপর দিকে হলো জাহান্নামের আযাবের ভয়। কয়দিন আর বাঁচবি যুবক, কয়দিন আর বাহাদুরি করবি? তোর মতো যুবক ডানে বামে তাকায় দেখ, স্কুলে পড়ে নামাজ ছাড়ে না, কলেজে পড়ে নামাজ বাদ দেয় না, ব্যবসা করে নামাজ বাদ দেয় না, কোটি টাকার মালিক 1 টাকাও হারাম খায় না, ড্রাইভারি করে নামাজ ছাড়ে না, কৃষিকাজ করে নামাজ বাদ দেয় না। এরে পর্দার আড়ালের মা, তোমার মতো কত আম্মা জান এখনো এই এলাকায় আছে যারা তাহাজ্জুদ পর্যন্ত ছাড়ে না। আমার মাকেও দেখি, আমার চাচিদেরও দেখি, আমার স্ত্রীদেরও দেখি, ছোটবেলার থেকেই দেখলাম
দিনের বেলা কোথাও যায় না, যদি কোথাও বেড়াইবার জন্য যায় রাতের বেলা যায় হাত মোজা পা মোজা লাগায় যায়। এরে যুবক, কয়দিন আর বাহাদুরি করবি? তুই কি এতদিনে ভুলে গেছো চকবাজারের আগুনের ইতিহাস? কত মা চলে গেল, কত বোন চলে গেল রে যুবক। একদল বান্দা এসে কান্না করে, হুজুর আমরা চকবাজারের আগুনের খবর পেয়ে যখন সহযোগিতার জন্য গেলাম, আগুনের এত তাপ কিনারায় যাওয়া যায় না, তাকায় তাকায় দেখি কত আল্লাহর বান্দারা আগুনের মধ্যে পুড়িয়া যাইতেছে। ছটফট করে আর চিল্লায় আর বলে, বাঁচাও বাঁচাও। ওই বিল্ডিং এর মধ্যে কত ফ্যামিলি ছিল, মা ছিল, সন্তানেরা ছিল। কেমন এক করুণ ইতিহাস। মা তাকায় দেখছে একই ফ্ল্যাটের ভিতরে সন্তানও আগুনে পুড়িয়া যায়। সন্তান তাকায় দেখতেছে মায়ের গায়ে আগুন। এরে আল্লাহর বান্দা, কিছুই করার নাই। কেমন একজন জাহান্নামের কাহিনী কিয়ামতের মাঠ। এমন এক ভয়াবহ অবস্থা হয়ে গেল। হাসরের ময়দানেও তো এমন হয়ে যাবে। একদিকে সূর্যের তাপ, সূর্যের তাপে মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। একদিকে জমিনটা তামা হয়ে যাবে, অপরদিকে জাহান্নামের আওয়াজ। আল্লাহ তুমি আমাকে গুনাহগার গুলো দেও। অপরদিকে আমার আল্লাহর রাগান্বিত আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবেন আজকের দিনের রাজত্ব কার? হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবে। নবীদের যদি কান্নার অবস্থা শুরু হয়, একটু চিন্তা করো পীরদের অবস্থা কি হবে। এরপরে চিন্তা করো তোমার আমার কি হালাত। আমার নবীর আদরের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে নবী বলেন, ইয়া ফাতেমা তু আনকিজি নফসাকে মিনান নার। ও ফাতেমা, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচায় কবরে যাও। নবীর মেয়ের যদি এমন ধমকি নবী দেয়, আম্মা জান একটু চিন্তা করো তোমার কি উপায় হবে। কিসের দুনিয়ার পাগল হইলা রে মা। এরে যুবক, মনটা কি চায় না আল্লাহর মোহাব্বতের রশিটা গলায় লাগায় নামাজ পড়বি রে বাবা। তোর মতো যুবক রে এবার পুলিশ বিডিআর নামাজ পড়ে অভাব নাই। কয়দিন আর যৌবনের বাহাদুরি করবে। তাকায় দেখ, এমন কোন দিন নাই পত্রিকায় যুবকের লাশের খবর নাই। পানির নিচে যুবকের লাশ, ঘরের বিছানায় যুবকের লাশ, পানির মধ্যে গাড়ির তলে যুবকের লাশ। কয়দিন আর বান্দা দুনিয়াতে থাকবা। সাহাবায়ে কেরামরা এত দামি আমল করিয়াও জাহান্নামের ভয়ে কান্নার আওয়াজ। এরে আল্লাহর বান্দা, কপালে হেদায়েত বুঝি নাই। এই জায়গায় কত আল্লাহর বান্দা আছে, অনেকের মা নাই, বাবাও নাই। অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায়। আজকে তুই ওয়াজ মাহফিলে যাও, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে একটু দোয়া করিস। যেই মা তোমার আমার জন্য কত রাত্র ঘুমায় নাই, কতবার খানার প্লেট নিয়ে মা খানা খেতে পারে নাই। ওই মা বাবারে কবরে রেখে তুই গুনাহ করলে মা বাবার কবরে আগুন। এরে বান্দা, চোখের পানি ছেড়ে দোয়া কর। আল্লাহর কাছে মা বাবার জন্য দোয়া করো। নিজেও আমলটারে মজবুত করে নাও। জাহান্নামের একটা সেকেন্ডের তাপ সহ্য করতে পারবা না রে মুমিন। দুনিয়াটা কিছুই না। এই কথাগুলো হিন্দুকে বুঝাইতে আমার কষ্ট হবে, খ্রিস্টানকে বুঝাইতে কষ্ট হবে, কিন্তু তুমি আল্লাহ মানো, নবী মানো, কোরআন মানো, হাদিস মানো, জান্নাত মানো, জাহান্নাম মানো। কেন তুমি এই জাহান্নামের কথাগুলো বুঝবা না? কেন তুমি তওবা করবা না? কেন তুমি কান্না করবা না? তোমার পাশের যুবক যদি কান্না করে, তোমার পাশের দাড়িওয়ালার যদি চোখে পানি আসে, তোমার কেন চোখে পানি নাই? একমাত্র কারণ, গুনার কারণে দিলটা পাথর।
হুজুর, যে কারণে শক্ত দিলের কারণে কান্না নাই, মাথাটা নত করে আমার আল্লাহর আযাবের ভয়ন্তরে ঢুকাইয়া নিজেরে আল্লাহর দিকে রুজু করে ডাক দিয়া মনে মনে বলো, আল্লাহ আমার গুনার মতো আসামি এই ময়দানে কেউ নাই, এই ময়দানে আমার মতো জাহান্নামের আসামি কেউ নাই। আমি এমন বড় পাপী, আমার মনে হয় আমার হাত গুনার কারণে নাপাক, আমার জিহ্বা নাপাক, আমার অন্তর নাপাক, আমার কলিজা নাপাক, আমার পা নাপাক, 14টো নাপাক, কান নাপাক। ও আল্লাহ, গুনার কারণে তুমি আজ বেজার। না হয় ডানে বামে তাকায় দেখি আমার মতো কত ভাইয়ের চোখের কোঠায় পানি আসলো, আমার চোখে কেন পানি নাই? এরে আল্লাহর বান্দা, গুনাহ তো করিয়েই ফেলেছো, এই গুনার কারণে যদি জাহান্নামের আগুন জ্বলিয়া উঠে, ওই জাহান্নামের আগুন দুনিয়ার বৃষ্টির পানি দ্বারা ঠান্ডা করা যাবে না, নদীর পানি দ্বারা ঠান্ডা হবে না। ওই জাহান্নামের আগুন ঠান্ডা করার একমাত্র পানি চোখের পানি। যদি চোখে পানি না আসে, আল্লাহর কাছে তৌফিক চাওয়ার, বলো আল্লাহ আজকে থেকে তওবা করলাম, আর গুনাহ করব না। আয় আল্লাহ, তুমি কান্নাওয়ালা চক্ষু দাও, কান্নাওয়ালা চক্ষু দান করো আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করো আল্লাহ। ডানে বামে তাকায় দেখো কার চোখের পানি, হাতটা বাড়ায়া দোয়া দেওয়ার বাবু ভাই, আমার জন্য একটু দোয়া করো, আমার চোখে পানি নাই, আমার জাহান্নামের আগুনটা নিবানোর জন্য একটু দোয়া করো। যার চোখে পানি আছে একটু হাতটা বাড়ায়া দোয়া নাও। এরে তোর বাবার বয়সী যদি কেউ থাকে, পারলে দোয়া চাও। অনেকের বাবা নাই, বাবার মতো যদি কোনো মুরব্বি পাও, দোয়া নাও। সাদা দাড়িওয়ালার দোয়া আল্লাহ খালি ফিরায় না, কান্নাওয়ালার দোয়া আল্লাহ খালি ফেরত দিবে না রে যুবক। ওরে তোর বড় ভাইয়ের মতো যদি দেখো কারো চোখে পানি, পারলে দোয়া নাও। ওরে গুনাহ নিয়া যদি কবরে যাও, ওই কবরের দুই পার্শ্বের মাটির চাপ, কবরের ভেতরে জাহান্নামের আগুন, একটা নয়, দুটো নয়, 99টা সাপ। আল্লাহর কাছে কি জবাব দিবে রে যুবক? আল্লাহর কাছে মনটা নত করে, খারাপ নয়, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ আজকে থেকে তওবা করলাম, আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, আল্লাহ ওয়ালাদের দোয়া নিয়ে চলবো, নবীর সুন্নতের আমল করে চলবো, আর কোনোদিন জিহ্বা দ্বারা গালি দিব না, কোনোদিন গীবত শাকায়াত করব না, মিথ্যা বলবো না। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। তওবা করার যদি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। ও আল্লাহ, কুদরতের নজর দিয়ে দেখেন, এই ময়দানে আপনার বান্দারা তওবার জন্য হাত তুলেছেন, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার মতো তৌফিক দান করেন, নবীর সুন্নতের আমলের আগ্রহ বাড়ায় দেন, গুনাহমুক্ত জিন্দেগি দান করেন আল্লাহ, বেশি বেশি নেক আমলের তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين। والله কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন, দীর্ঘ সময় পর্যন্ত আপনার গোলাম খানার চিন্তাও করে নাই, টাকার চিন্তাও করে নাই, এখানে বসে আছে, কেউ দাঁড়ায় আছে, শুধু জাহান্নামের থেকে মুক্তি চাই। মেহেরবানি করে আমাদের মাফ করে দেন, গুনার কারণে বেজার হইয়েন না রে মালিক,
গুনাহের কারণে ফিরাইয়া দিয়েন না রে মালিক। কত বড় বড় গুনাহগারের তো আপনি মাফ করেছেন। আমরা তো আপনার আদরের নবীর উম্মত, নবীজির মোহাব্বতে আমাদের মাফ করে দেন। আয় আল্লাহ আজকের মাহফিল কবুল করে নেন। ও আল্লাহ আপনার দুটো বান্দা সৌদি আরবে থাকেন, তাদের এই অক্লান্ত মোহাব্বতের এই মাহফিলের আয়োজন এলাকার যারা সহযোগিতা করেছেন সবাইকে কবুল করে নেন। তার আম্মা জান দোয়া চেয়েছেন কবুল করে নেন। আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন। আয় আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন। আপনার ওলিদের বন্ধু বানায় দেন। সুন্নতের আমলের আগ্রহ বাড়ায় দেন। গুনাহমুক্ত জিন্দেগি দান করেন আল্লাহ। নবীজির মোহাব্বতে মোনাজাত কবুল করে নেন আল্লাহ। নবীজির রওজায় গিয়ে সালাম দেওয়ার তৌফিক দান করেন। বাইতুল্লাহ ধরে ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন আল্লাহ। কাউকে খালি ফিরাইয়া দিয়েন না রে মালিক। মা বোনদের পর্দানিশি আবেদা বানায় দেন। ছেলে সন্তান নেককার বানায় দেন। আমার কলিজার টুকরা যুবকদের দিনের খাদেম বানায় দেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। প্রশাসনিক ভাবে যারা কাজ করে দেশ ও দিনের খাদেম আল্লাহ। আয় আল্লাহ আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামদের কবর জান্নাতের উঁচু মাকাম বানায় দেন আল্লাহ। গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন আল্লাহ। দিলের নেক আশা পূরণ করে দেন আল্লাহ। আমরা যারা হাত তুলেছি অনেকে ইয়াতীম, ওই কবরের থেকে মা দোয়া চায়, বাবা দোয়া চায় রে সন্তান। সাদা কাপড়ের প্যাকেট বানায় কবরে রাখছো, একবারও কি চেহারাটা মনে পড়ে না? আয় আল্লাহ কুদরতের নজর দিয়ে দেখেন কারা মা হারা, বাবা হারা, অসহায়। আয় আল্লাহ কাউকে খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। আয় আল্লাহ গুনার কারণে চোখে পানি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। সবার কবর জান্নাতের বাগান বানায় দেন। দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। অসুস্থ যারা সুস্থ বানায় দেন। মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন। অন্যান্য প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শওয়ালা বানায় দেন। আয় আল্লাহ দিলের নেক আশা পূরণ করে দেন। সবার সিনায় হেদায়েতের নূর দান করেন আল্লাহ। হেদায়েতের নূর দান করেন আল্লাহ। সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। কোরআন ও হাদিসের ইলমের নূর দিয়া সিনাটা ভরপুর করে দেন। আয় আল্লাহ দিলের নেক আশাগুলো পূরণ করে দেন। নবীজির মোহাব্বতে মোনাজাত কবুল করে নেন। আয় আল্লাহ সবার দিলের নেক আশা পূরণ করে দেন আল্লাহ। আয় আল্লাহ এলাকায় শান্তির ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ সবাইকে দিনের খাদেম বানায় দেন। আমার মুরব্বী ওলামায়ে কেরামদের আমিন কবুল করে নেন। আয় আল্লাহ ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ যুবকদের আমিন কবুল করে নেন। আয় আল্লাহ ছাত্র ভাই, ছোট বাচ্চা, মা বোন সবার আমিন কবুল করে নেন। আয় আল্লাহ মেহেরবানি করে দিনের পথে চলা আসান করে দেন। আয় আল্লাহ চলার পথে হেফাজত করেন আল্লাহ। হঠাৎ মরণ থেকে হেফাজত করেন আল্লাহ। দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। সারা দুনিয়ায় সহিভাবে খেদমতের জন্য কবুল করে নেন। অন্তর থেকে রিয়া, হাসাদ, কিবির দূর করে ইখলাস দান করেন আল্লাহ। ইখলাস ওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। আয় আল্লাহ প্রত্যেকটা যুবকের দিনদার বানায় দেন আল্লাহ। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। মোবাইলের গুনাহের থেকে সবাইকে হেফাজত করেন আল্লাহ। মোবাইলের গুনাহের থেকে সবাইকে হেফাজত করেন আল্লাহ। যারা যেই নিয়তে দোয়া চেয়েছেন সকলের নিয়ত পূরণ করে দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা এলাকায় শান্তির ব্যবস্থা করে দেন আল্লাহ। সমস্ত কবরওয়ালাদের কবর জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ মাহফিল নাজাতের ওসিলা বানায় দেন।
আয় আল্লাহ এই মাহফিলের পেছনে মাইক লাইট প্যান্ডেল সময় পরামর্শ যারা দিয়েছে তাদের কবুল করে নেন। আয় আল্লাহ এই মাহফিলের বরকতে এলাকায় শান্তির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ মেহেরবানি করে দিনের মোহাব্বত অন্তরে ঢুকায় দেন আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া সাল্লাল্লাহু তাআলা على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين.